শায়েখ আহমদুল্লাহ হুজুরকে ক্ষমা চাইতে হবে। আর 40 ঘন্টার আলটিমেটাম, 24 ঘন্টার আলটিমেটাম, আবার বলতেছে সংবাদ সম্মেলন করব। শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ নেই। আজকে সকাল থেকে একটা পোস্ট করা হচ্ছে যে শায়েখ আহমদুল্লাহ হুজুর ক্ষমা চাইছে তার ভুলের জন্য। এই দৃশ্য দেখার পরে, এই নিউজটা দেখার পরে আমি শায়েখ আহমদুল্লাহ হুজুরকে হোয়াটসঅ্যাপে নক করলাম যে শায়েখ, এই পোস্ট কি সত্য? এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য কি? শায়েখ আহমদুল্লাহ হুজুর নিজে বলেছেন যে না, এটা সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ গুজব। একটা মহল আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করেছে আমাকে বিতর্কিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা একজন আলেমের বক্তব্য শুনছেন। ওনার বক্তব্য স্পষ্ট বোঝা যায় শায়েখ আহমদুল্লাহ সাহেব যে বক্তব্য দিয়েছেন রাসূল 40 বছর আগে নবী ছিলেন না, ওই আলেমও ওই কথা বিশ্বাস করে। আরো অনেকে তো আহমদুল্লাহ সাহেবের পক্ষে বক্তব্য দিচ্ছেন। আমি যে এই মুহূর্তে কথা বলতেছি, আমি কিন্তু নবীর পক্ষে কথা বলছি। এখানে মনে করেন না যে আমি তাহির সাহেবের দালালি করছি। আমরা রাসূলকে নবী মানি। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি এবং পানির মধ্যে রেখেছেন, তার পূর্ব আমাদের নবী। এখন এই কথাটা গতকালকে আপনারা একটা ভিডিও দেখেছেন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কত সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে যে আমাদের নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম নবী হিসাবে প্রকাশ্য হন না। আমাদের নবী তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি ও পানির মধ্যে। এর আগেও আমার নবী ছিলেন, কিন্তু আল্লাহর নবীর নবুয়ত প্রকাশ হয়েছে যখন নবীজির 40 বছর বয়স। এই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কিন্তু রে ভাই, আমরা তো এখানে রাসূলের জন্য কথা বলছি, রাসূলের পক্ষে কথা বলছি। দর্শক, আপনারা এবার বিবেক দিয়ে চিন্তা করেন, আমার নবীর কি আপনি 40 বছর বয়সের পর থেকে নবী মানেন, না তার পূর্ব থেকে নবী মানেন? আপনারা এনায়েতুল্লাহ আব্বাসীর কথা শুনছেন। আসুন আমরা চট্টগ্রামের জামিয়ার একজন মুহাদ্দিস, বয়োজ্যেষ্ঠ একজন আলেম আশরাফুজ্জামান আল কাদরি হুজুর কি বলে আমরা একটু শুনি। নবীজি কি বলেছেন? কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনাল মা ওয়াত তিন। রাসূল বলেছেন আদম যখন মাটি পানিতে, তখন আল্লাহ আমাকে বানাইয়া নবুয়তের আসনে বসায়া রেখেছেন। সুবহানাল্লাহ। আমি নবুয়তের আসনে আসি, এটা নবীর বাণী, ওটা আল্লাহর বাণী। আমি দুটাই দেখালাম আপনাদের খেদমতে। তাহলে 40 বছর কেন হতে যাবে? হ্যাঁ, যদি কেউ বলেন, আশরাফুজ্জামান আল কাদরি হুজুরও বলছেন যে আমাদের নবী তখনও নবী আদম যখন মাটি ও পানির মধ্যে। এটি সহিহ আকীদা। এখানে এটা আকীদার বিষয়, ইমানের বিষয়। রাসূল হচ্ছে ইমানের মূল মাপকাঠি, রাসূল হচ্ছে ইমানের মূল। এখানে ভাই আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। এই আকীদা পোষণ করেন না যে নবীজি 40 বছর পর থেকে নবী হয়েছে, যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে ওই দিন থেকে নবী না। রাসূল তখনও নবী যখন আদম নবী হিসাবে প্রকাশই হয় নাই। সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যে সহিহ আকীদা, আমার নবীকে এরকম যদি আপনি মানেন, এই আকীদা বিশ্বাস করেন, কি ক্ষতি না আমাদের? এখানে কি কুফরি হয়ে যায় না শিরিক হয়ে যায়? আহা, রাসূলের শান মান মর্যাদা আরো বেড়ে যায়। আমরা আহলে সুন্নাতুল জামাত সুন্নিরা সবসময় বলে যাচ্ছি আমাদের নবী সর্বপ্রথম নবী, দুনিয়ায় এসেছেন সবার পরে। প্রকাশ হয়েছে রাসূলের যখন 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ হয়েছে, কিন্তু আল্লাহ পাক নবুয়ত প্রাপ্ত করেছেন সৃষ্টির লগন থেকেই। আমাদের নবীকে আল্লাহ পাক সকলকে সঠিকটা বুঝান, তৌফিক দান করুক। ব্যক্তির পূজারি বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে যেন আমরা কথা বলি। আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা কথা, আমার এই নতুন ইউটিউব চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার করেন, আমার একটা উৎসাহ জাগবে নিয়মিতভাবে ভিডিও বানানোর জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।